আলহামদুলিল্লাহ, আমরা মহান আল্লাহ তাআলার কাছ থেকে কিছু নিয়ামত পেয়েছি। সেই নিয়ামতগুলো যদি আমরা একে অপরে পালন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে মাফ করবেন এবং তার ওয়াদাকৃত জান্নাত আল্লাহ দান করবেন। সেই নিয়ামতের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত এটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফরজ মনে করি। আর এটা গুরুত্বপূর্ণ ফরজই। তবে এই গুরুত্বপূর্ণ ফরজ নামাজ, রোজা, হজ, যাকাত আমরা যখন পালন করি, সেটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে কি না সে বিষয় সম্পর্কে কিন্তু আমরা খেয়াল রাখি নাই। আসুন, আল্লাহর দরবারে এই নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হতে কি লাগবে। প্রথম হলো, নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হতে প্রথমেই লাগবে হলো আপনাকে হালাল রুজি উপার্জন করা, এবং সে সঙ্গে সঙ্গে আপনাকে পর্দা করতে হবে। আপনার ছেলে এবং মেয়ে, স্ত্রী, পুত্র, টোটাল পরিবারকে পর্দার মধ্যে রাখতে হবে। পর্দার বাইরে আপনি যাবেন, আপনি যতই সুফি সাধক সেজে নামাজ পড়ুন না কেন, এই নামাজগুলো আল্লাহর দরবারে কখনোই কবুল হবে না। এজন্যই আসুন আমরা ফরজ করি, ফরজ বিষয়গুলোকে আমরা প্রাধান্য দেই, বিশেষ করে পর্দা ও হালাল রুজি। বেহালাল জিনিস এবং বেপর্দা নারী ও নিজেদের চলাফেরাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ধন্যবাদ সবাইকে।